হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি তেল শেয়ার করব যেই তেলটি ব্যবহার করে আপনারা সবাই উপকৃত হবেন। চলুন তাহলে জেনে নিই এই তেলটি আমি কি কি উপাদান দিয়ে তৈরি করেছি। বিশেষ করে যাদের মাথায় অনেক চুল পড়ার সমস্যায় ভুগছেন, মাথায় খুশকি, তারা এই তেলটি ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 30 টাকার মেথি। এখানে কতটুকু মেথি আছে আমি জানি না। প্রথমে আমি এই মেথিগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর নিয়েছি কালিজিরা, এখানেও 30 টাকার কালিজিরা নিয়েছি। কালিজিরাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি কালিজিরা আর মেথি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন তাহলে জেনে নেই কি কি উপাদান দিয়ে বানিয়েছি তেলটি। এই যে দেখুন, প্রথমে আমি নিয়েছি এখানে মেহেদি, তারপর নিয়েছি জবা ফুল, পেঁয়াজ, তারপর নিয়েছি তেজপাতা, অ্যালোভেরা, নিয়েছি আমলকি, আর নিয়েছি তেল আর মেথিগুলো ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি মেথি, কালিজিরা, মেহেদি পাতা, জবা ফুল, অ্যালোভেরা, আমলকি, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আস্তে আস্তে জাল করে নেবেন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ না হয়ে আসবে, ততক্ষণ আপনারা জাল করবেন। যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু বাদামি রঙের হয়েছে, তখনই বুঝবেন তেলটা হয়ে গেছে। আর তেলটা ছেঁকে নেবেন, গরম থাকতেই ছেঁকে নেবেন, ঠান্ডা হলে ছাঁকতে পারবেন না, এজন্য গরম থাকতেই ছেঁকে নেবেন। আমি এখানে তেলগুলো ছেঁকে নিচ্ছি। আর তেলগুলো ছেঁকে নিয়ে ঠান্ডা করে অবশ্যই কাচের বয়ামে রাখতে হবে। আর কাচের বয়ামে সংরক্ষণ করলে অনেক দিন থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।